হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভিউয়ার্স, একটা ট্যুরে গেছিলাম, সেখান থেকে ফিরতেছি এখন। তো ফেরার পথে আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই মূলত আসলে এই ভিডিওটা শ্যুট করা। সো ভিউয়ার্স, আসলে যারা নতুন বাইক কিনবেন ভাবছেন তারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ভিডিওতে আসলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাইড অ্যান্ড রোম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাই। আসলে নতুন যারা বাইক কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আসলে ভিডিওটা শ্যুট করা হচ্ছে এই কারণে, যেহেতু আমার বাড়ি আসলে যশোরে। তো যশোরে কিন্তু বাইকের একটা হাব বলা যায়, বাইকের পার্টসের জন্য মোটামুটি হাব, কারণ ইন্ডিয়া যেহেতু কাছে এবং আমাদের যশোরের অনেক বড় বড় ইম্পোর্টার আছে বাইক পার্টসের। তো এখানে একটা কথা বলি, যেমন আসলে বাজাজ যে আপনার পালসার যে বাইকটা, এই পালসার বাইকের ট্যাঙ্কি কিন্তু আপাতত তারা আসলে কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছে। আপনার হচ্ছে একবারে র ট্যাঙ্কি যেটা বলা হয়, অর্থাৎ শুধুমাত্র সারফেসার মারা এই ট্যাঙ্কি এনে যশোরে এনে তারপরে কিন্তু এটাকে বিভিন্ন কালারে আকার আকৃতি দিচ্ছে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে, পালসার বাইক বাজাজ কোম্পানির, এটা ইন্ডিয়া থেকে যে ট্যাঙ্কিটা কালার হয়ে আসে আর বাংলাদেশে যে লোকাল মিস্ত্রির যে কালারের কম্বিনেশন, এটা কি কখনোই এক হবে? অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এই পালসার বাইকের টোটাল ট্যাঙ্কি জং ধরতেছে আজকে প্রায় 6 মাস থেকে 8 মাস। বিভিন্ন ভিডিও বা আপনার হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজেও দেখা যাচ্ছে বিভিন্ন বাইকের আসলে ট্যাঙ্কিতে জং ধরা শুরু হয়েছে। জং ধরার একটা কারণটা হচ্ছে, বিশেষ করে বিগত 1 বছর ধরে মোটামুটি তেলের কোয়ালিটি খুবই খারাপ যাচ্ছে, এইটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, এই রোয়া ট্যাঙ্কিগুলো কিন্তু আপনার ভারত থেকে আমদানি করতেছে রং ছাড়াই, অর্থাৎ শুধুমাত্র ফ্রেশ একটা খোল, সেটা সারফেসার মারা, সেই সারফেসার ট্যাঙ্কিটা বাংলাদেশে আনতেছে, এনে তারপরে এটা লোকাল মিস্ত্রি দিয়ে আসলে রং করাচ্ছে। শুধু আমাদের যশোরে না, এটা অন্যান্য আরও যেখানে হয়তো ঢাকাতেও এইগুলো হচ্ছে কিনা আমার জানা নেই, তবে যশোরে হচ্ছে এটা আমি 100% যশোরে হচ্ছে এটা আমি 100% শিওর। কারণ হচ্ছে এই ট্যাঙ্কিটা আসলে কতদিন আপনার এই কালারটা টিকবে, কতদিন বা এটা টিকে থাকবে? একটা অরিজিনাল কোম্পানির যে কালারের যে একটা কোডিং আর লোকাল মিস্ত্রির কালার যে একটা কোডিং, কখনোই ভাই এক হবে না, কখনোই না। সো আসলে যারা নতুন বাইক কিনবেন তারা আমার মনে হয় যে পালসার আপাতত না কেনাটাই বেটার। কারণ হচ্ছে এই যে ট্যাঙ্কিগুলো, এই ট্যাঙ্কি কিন্তু আসলে একদম শোরুমওয়ালারা দিচ্ছে, যারা ধরেন সেলস অ্যান্ড সার্ভিসের পার্টস বিক্রি করে আর কি, বাজাজের বা আপনার ডিসকভার, প্লাটুনা, বিশেষ করে বাজাজ কোম্পানির গাড়িগুলোর ট্যাঙ্কি আসলে বিশেষ করে রং হচ্ছে। তো এই সিরিজের বাইকটা আপাতত কেনা বন্ধ করুন কিছুদিন, এটা আসলে কেনা আমার মনে হয় ঠিক নেই। 2 নম্বর টিপসটা হচ্ছে, এটা তো ট্যাঙ্কির বিষয়ের উপরে গেল, ট্যাঙ্কি সাইড কভার, ব্যাক প্যানেল আসলে যে সমস্ত গাড়িতে আছে প্রত্যেকটাই কিন্তু কালার হচ্ছে এবং সেটা লোকাল। সো আসলে আমার মনে হয় যে এই বাইকটা আপনাদের না কেনাটাই উচিত। 2 নম্বর বিষয়টা হচ্ছে, আপনি যে বাইকটা কিনবেন সেটার মার্কেটে আসলে চাহিদা কতটুকু বা রিসেল ভ্যালু কতটুকু, সেটা অবশ্যই আপনার নির্ধারণ করতে হবে। কারণ একটা বাইক হয়তো আপনি 2 বছর বা 1.5 বছর বা 3 বছরই রাইড করলেন, তো তারপরে দেখা যাচ্ছে যে আপনার মডেলটা আসলে চেঞ্জ করতে ইচ্ছা করবে। সো আসলে এটা রিসেল ভ্যালুটা কতটুকু আছে সেইটাও আপনাকে যাচাই করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি এই বাইকটা কেনার পরেও কিন্তু ঠকবেন না। আচ্ছা, 3 নম্বর বিষয়ে আসেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে, প্রযুক্তির সাথে সাথে আসলে সব কিছুই কিন্তু আপডেট হয়েছে। যেমন আপনার বাইকের কিন্তু কার্বোরেটরের সিস্টেম থেকে এখন পিজিএম, এফআই, সিবিএস ব্রেকিং বা আপনার সিঙ্গেল চ্যানেল এবিএসও আছে, সিবিএসের বাইকও আছে। তো এখন আসলে এফআই বাইকগুলো কিন্তু মূলত ফুয়েল এফিসিয়েন্সি এবং ইলেকট্রিক ওয়্যারিংয়ের মানে আপনার ইয়েটা বেশি থাকে আর কি, ইলেকট্রিক ওয়্যারিং বা ওই সাইডটা কিন্তু ডেভেলপটা বেশি থাকে। সো এমন একটা বাইক কিনুন যে আগামী 3 বছরেও যাতে আপনার এই মডেলটা চেঞ্জ না করতে হয়। যদিও বা আপনি চেঞ্জ করবেন, সেটা আপনার একান্ত শখের বা মডেল চেঞ্জ করার অনেকের প্রবণতা আছে, সেটা আপনারা করতে পারেন। কিন্তু তারপরেও আপনাকে এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে যে আসলে আমি এফআই সিরিজের বাইক নিব নাকি কার্বোরেটর সিরিজের বাইক নিব। আমাদের দেশে সাধারণত আসলে পিজিএম এফআই শুধুমাত্র হোন্ডার কিছু বাইকে পিজিএম এফআই দেওয়া হয়েছে। এই পিজিএম এফআইটা হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেক্টরের বাইক, অর্থাৎ আপনার গতিবিধিকে ট্র্যাক করে এরপরে হচ্ছে আপনার ফুয়েল সাপ্লাই হবে আপনার ইঞ্জিনের। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এফআই সিরিজের বাইক কিনবেন নাকি কার্বোরেটর সিরিজের বাইক কিনবেন।
4 নাম্বারটা হচ্ছে এই বাইকটার লংজিভিটি, দীর্ঘস্থায়িতা কতদিন আসলে টিকে থাকতে পারবে মার্কেটে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাস্তা, আবহাওয়া, অনুকূল সব কিছু মিলে আপনাকে এইটা চয়েস করতে হবে যে আসলে কোন মডেলটা অ্যাভেলেবেল, টেকসই এবং দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটার আপনার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস। আপনি একটা বাইক কিনলেন এক্সাম্পল 2 লাখ টাকা দিয়ে, কিন্তু সেটার পার্টস দেখা যাচ্ছে এমন এমন কিছু কিছু পার্টস আছে যেটা 10,000 টাকার উপরে প্রাইস। সো আসলে সেটাতে কিন্তু আপনার মেনটেন্যান্স কস্টটা অনেক বেশি হয়ে যাবে। এইটাও আর একটা বিষয় যে আপনি স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি কেমন এবং সেটা সব জায়গায় পাওয়া যাবে কি না, অথবা আপনার এই স্পেয়ার পার্টসের প্রাইসটা কেমন, সেগুলো সব কিছু নির্ধারণ করেই কিন্তু আপনার নতুন বাইক কেনা উচিত। সো ভিউয়ার্স, আসলে এই ছিল মোটামুটি প্রাথমিক টিপস আমাদের নতুন বাইক যারা কিনবেন, আমাদের সম্মানিত ভিউয়ার্স এবং আমাদের যারা বড় ভাই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে মোটামুটি 3-4টা কথা আমি শেয়ার করলাম। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনি বাইক যদি কিনেন তাহলে আশা করি আপনি এই বাইকে ঠকবেন না। সো ভিউয়ার্স, যারা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে বিষয়গুলো ঠিক আছে কিনা। আপনাদের ভালোবাসা ও প্রত্যাশায় রাইড অ্যান্ড রোম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।